জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সফর থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে কি পেল বাংলাদেশ? শুধুই কি ডক্টর ইউনূসের আশার বাণী? আন্তর্জাতিক সহায়তা বাড়ার কোনো ইঙ্গিত এখনো পায়নি। উল্টো 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারের অনুষ্ঠানে ঘটেছে বিভিন্ন বিশৃঙ্খলা, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আবার ডক্টর ইউনূস 1 বছরের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর যে আশার কথা শুনিয়েছেন, সেটি কি বাস্তবে আদৌ সম্ভব? আমাদের বিশ্লেষণ হলো 12.5 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠাতে লাগবে 11 বছর। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শুরু করে 1 লাখ রোহিঙ্গাদের জন্য ইফতার পার্টির আয়োজন নিয়ে। দর্শক, রোহিঙ্গাদের জন্য তীব্র তহবিল সংকট সামাল দিতে বাংলাদেশে 4 দিনের সফর করছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে এই সফরকে নিজের প্রতি আন্তর্জাতিক সমর্থন হিসেবে দেখাতে মরিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস। লাখো রোহিঙ্গার সঙ্গে উখিয়ায় ইফতারের আয়োজন করা হয় 14ই মার্চ। তবে সেই আয়োজনে দেখা গেছে বিস্তর অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা। এতে আন্তর্জাতিকভাবে উল্টো তৈরি হয়েছে ইমেজ সংকট। ইফতারের আয়োজনে বৈষম্য আর অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন রয়টার্সের সাংবাদিক শ্যাম জাহান। তিনি লেখেন, প্রায় 1 লাখ লোকের ইফতারের আয়োজনে খাবারের ধরন ছিল কয়েক মানের। ভিআইপি ক্যাটাগরির খাবার দেওয়া হয়েছিল কেবল উচ্চ পদস্থ সরকারি ও জাতিসংঘের কর্মকর্তাদের জন্য। সেখানে লেবুর শরবত তৈরি হয়েছে ফ্রেশ মিনারেল ওয়াটার 5 লিটারের বোতলে, তাতে আবার কালো মার্কারে লেখা ভিআইপি। অথচ মেহমান এখানে আমন্ত্রিত লক্ষ শরণার্থী। মঞ্চে উপবিষ্ট ভিভিআইপিদের জন্য আরো বড় আয়োজন। শ্যামজাহান লিখেছেন, সাধারণ রোহিঙ্গা শহর সাংবাদিকদের জন্য ছিল একেবারে বেসিক খেজুর, পেঁয়াজু, বনরুটি, কলা, পানি, ফ্রুট এবং পলিথিনে মোড়া ছোলা, যার মধ্যে ছোলা ও পেঁয়াজু দুটোই ভীষণ বাসি গন্ধ হয়ে গিয়ে। আয়োজকদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, খাবারের বাজেট সম্পর্কে আমার জানা নেই, তবে যারা এই লক্ষ প্যাকেট প্রস্তুত করেছে তাদের হিসাব কিতাবের ভুলের জন্যই বেশিরভাগ মানুষ হয় খেতে পারেনি বা বাসি খাবার খেতে বাধ্য হয়েছেন। দর্শক, শুধু বাসি খাবারই নাই, রোহিঙ্গা শিবিরে ইফতারের আয়োজনে চরম অব্যবস্থাপনা ছিল। শ্যামজাহান আগের দিনই ইফতারের আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে পোস্ট দিয়ে আশঙ্কা করেছিলেন সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। 13ই মার্চ তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছিলেন, দেখলাম চারদিকে ফ্রেশ কাঁটাতার ঘের দেওয়া হয়েছে, হুড়োহুড়ি করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটবে না তো? রোজাদার শরণার্থীদের আবার শৃঙ্খলা বজায়ের নামে গায়ে হাত তোলা লাগবে না তো? তাদের মাসিক খাদ্যের খরচ মাথাপিছু 12 থেকে $6 নামিয়ে এনে এই ইফতারের পিছনে বাজেট কতটা বাস্তবসম্মত? সাংবাদিক শ্যাম এ প্রশ্নের উত্তর কর্তৃপক্ষের কাছে চেয়েও পাননি। তার আশঙ্কা যে ঠিক হয়েছিল সেটি তিনি তুলে ধরেন পরদিন। লেখেন, ইফতারের পর দুপুর থেকে বসে থাকা রোহিঙ্গারা ঘরে ফেরার জন্য উতলা হয়ে উঠলে তাদের মারধর করা হয়। সরকারের তরফ থেকে একজন রোহিঙ্গার মৃত্যু সংবাদ ও কয়েকজন আহত হওয়ার খবর প্রচার করা হলেও খুব সুন্দরভাবে মৃত্যুর কারণ এড়িয়ে যাওয়া হয়। গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, উখিয়ার আশ্রয় শিবিরে লাখো রোহিঙ্গার ইফতারে অংশ নিতে এসে পদদলিত হয়ে মারা যান মধুরছড়া আশ্রয় শিবিরের নেয়ামতুল্লাহ। ইফতারের আগেই বেলা 3টার দিকে কুতুপালংয়ের হেলিপ্যাড এলাকায় এই ঘটনা ঘটে। আহত হন অন্তত 4 জন। রোহিঙ্গার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, ব্যাপক শোডাউনে এই আয়োজন থেকে এক মৃত্যু এবং অব্যবস্থাপনার নানা অভিযোগ ছাড়া অর্জনের কোনো তথ্য আমরা পাইনি। বরং যেসব আশার কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের শুনিয়েছেন সেগুলো বিশ্লেষণ করে দেখতে চাই কতটুকু সম্ভব। অনুষ্ঠানে রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আঞ্চলিক ভাষায় বক্তব্য দেওয়াটাকে ফলাও করে প্রচার করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম, কিন্তু আমাদের বিশ্লেষণ হলো চট্টগ্রামের ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তব্য দেয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার জান্তা সরকারের যে অভিযোগ সেটাকেই প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। যদিও চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে রোহিঙ্গাদের ভাষার মধ্যে বিস্তর ব্যবধান রয়েছে। 2017 সালে বাংলা নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রহমান নাসির উদ্দিন।
তিনি বলেছেন, রোহিঙ্গাদের ভাষা আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষা একই, এই দাবি সত্য নয়। রোহিঙ্গাদের ভাষার সঙ্গে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কিছুটা মিল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে অমিলে বেশি। যেমন বাংলা গর্ভবতী শব্দটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ফুয়াতি হিসেবে উচ্চারিত, তবে রোহিঙ্গা ভাষায় এই শব্দটি হলো হামিল। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে ত্রাণ কার্যক্রমে জড়িতরা রোহিঙ্গা ভাষাকে আলাদা হিসেবে স্বীকার করেন। দর্শক, চাটগাঁয়া ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতা বড় ধরনের একটি কূটনৈতিক জটিলতার জন্ম দিতে পারে বলেই আমাদের আশঙ্কা। আরাকান থেকে বাংলাদেশে বড় সংখ্যায় রোহিঙ্গাদের পালিয়ে আসার প্রথম ঘটনা ঘটে 1991 এবং 1992 সালে। মিয়ানমার সরকার শুরু থেকেই দাবি করছে রোহিঙ্গারা রাখাইন রাজ্যের বাসিন্দা নয়, তারা চট্টগ্রাম অঞ্চল থেকে অভিবাসী হয়েছে এবং ওই অঞ্চলের ভাষাতেই তারা কথা বলে। এমনকি 1992 এবং 2017 সালে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে 2 দফায় যে ব্যবস্থাপনা পত্র স্বাক্ষর হয়েছিল, সেখানেও রোহিঙ্গা শব্দটি ব্যবহার না করার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। এখন পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসেনি জান্তা সরকার। যদিও রোহিঙ্গা মুসলিমদের বিদ্রোহী জোট জান্তা সরকার এ ধরনের অবস্থানের ঘোর বিরোধী। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, 2018 সালের জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। সেবারও জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে রোহিঙ্গা সংকটের বিষয়টি নিয়ে সরকার ও রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে কথা বলেছিলেন। এবার যখন রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ প্রধান বাংলাদেশে সফরে এসেছেন, তখন আগামী এপ্রিল মাস থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকেরও বেশি কমানোর ঘোষণা এসেছে, যে কারণে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ছিল। জাতিসংঘ মহাসচিবকে রোহিঙ্গারা বললেন তারা কম টাকা দিয়ে চলতে পারবে না, তাই ফেরত যেতে চায় নিজ দেশে মিয়ানমারে। কিন্তু অতীতের মতোই জাতিসংঘ মহাসচিব তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো আশ্বাস দিতে পারলেন না। কিন্তু আশ্বাসের বাণী শুনিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই ঈদে না হোক, আগামী ঈদে রোহিঙ্গারা তাদের নিজ দেশে যাতে ঈদ করতে পারেন সেজন্য চেষ্টা করবেন তিনি। তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। দর্শক, আমরা রোহিঙ্গাদের ফেরত যাওয়ার বিষয়টি অতীত অভিজ্ঞতার আলোকে গাণিতিকভাবে দেখতে চাই। এই মুহূর্তে উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12.5 লাখ। যদিও বেসরকারি হিসেবে এর চেয়ে অনেক বেশি আছে। তারপরও যদি ধরেই নিই 12.5 লাখ, তাহলেও সব রোহিঙ্গা যদি আগামী ঈদ মিয়ানমার উদযাপন করতে হয়, সেক্ষেত্রে গাণিতিকভাবে আগামী 365 দিনের মধ্যে প্রতিদিন গড়ে 3425 জন রোহিঙ্গাকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে। এই হিসেবে কোনো ছুটির দিন নেই, কোনো বন্ধ নেই, অথচ 2018 জানুয়ারিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার চুক্তি অনুযায়ী প্রতিদিন 300 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা। সেই হিসেবে ডক্টর ইউনূস ও গুতেরেস যদি কাল থেকেও প্রত্যাবাসন শুরু করেন, তাহলে আগামী ঈদ পর্যন্ত সর্বোচ্চ 1,10,000 রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হবে। চুক্তি অনুযায়ী 12.5 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠাতে হলে লাগবে 11.5 বছর। এর মধ্যে যেসব নতুন রোহিঙ্গা শিশু ক্যাম্পে জন্ম নিবে তাদের হিসেব তো ধরিয়ে নি। আর সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটি যদি ধরা হয়, তাহলে সব মিলিয়ে লাগবে 20 বছর। দর্শক, তাই আমাদের বিশ্লেষণ হলো ডক্টর ইউনূস অঙ্কে বেশ কাঁচা, না হলে তার বক্তব্য স্ট্যান্ড বাজে ছাড়া কিছুই না। আরো বিপত্তি আছে। সবশেষ হিসেব অনুযায়ী মিয়ানমার সরকার মাত্র 556 জনকে ফেরত দিতে রাজি, তাতেও শুধু হিন্দু রোহিঙ্গাদের ফেরত নিতে চায় দেশটির জান্তা সরকার। দর্শক, রোহিঙ্গারা যে মিয়ানমারে ফেরত যেতে চায় সেটি নতুন কিছু নয়। প্রতি বছর রোহিঙ্গা নেতারা সমাবেশ করে এর দাবিটি জানিয়ে আসছে, কিন্তু গত 8 বছরে কাজের কাজ কিছুই হয়নি। জাতিসংঘ বিশ্বের অনেক দেশকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। 2017 সাল থেকে জাতিসংঘের এই আহ্বানে কেউ সাড়া দেয়নি। উল্টো সৌদি আরবের মতো কিছু দেশ হুমকি দিয়েছে। সৌদি আরবের হুমকিতে রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করেছে ডক্টর ইউনূস সরকার। প্রশ্ন হলো, কেন ফেরত পাঠানো যাচ্ছে না রোহিঙ্গাদের? দর্শক, জাতিসংঘ হলো নন কমব্যাটেন্ট অর্গানাইজেশন। এরা যুদ্ধ করতে পারে না,
অনেক বৃষ্টি শেষে রংধনুর মতো সারাদিন বজ্রপাত সহ বৃষ্টি শেষে রংধনু আকাশে দেখা যায়। জাতিসংঘ তেমনি ঘটনা প্রতিরোধ করতে পারে না। ঘটনার শেষে তারা নানা ধরনের চাপাবাজি করে। মিয়ানমার ও চীনের সম্মতি ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো কখনোই সম্ভব নয়, কারণ শুধু মিয়ানমার সরকার রাজি হলেই হবে না, রাজি হতে হবে আরাকান আর্মিকেও। আরাকান আর্মি ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় একটি অভিযোগ তুলেছে। রোহিঙ্গারা বাংলাদেশের ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে। দর্শক, এই মুহূর্তে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বড় সংকট হলো খাদ্য তহবিল কমে যাওয়া। বাংলাদেশে রোহিঙ্গাদের নিয়ে কাজ করে 11টি বিদেশি এনজিও। এই সংকট কতটা ভয়ঙ্কর রূপ নেবে তা নিয়ে শঙ্কার কথা এই এনজিও গুলো বাংলাদেশ সরকারকে জানিয়েছে। তারা জাতিসংঘ মহাসচিবের সফরে আলোচনার জন্য কিছু বিষয় ঠিক করে সরকারকে চিঠিও দিয়েছিল, কিন্তু বিদেশি এনজিও গুলোর একাধিক সূত্র বলছে ডক্টর ইউনূস জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে এই বিষয়গুলো আলোচনায় করেননি। ফলে রোহিঙ্গা সংকট নিয়ে ডক্টর ইউনূস যতই আশার বাণী শোনাক, তা আসলে কোনো কাজে আসবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী।